আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন একটা নেকির নিয়ত করেছে, নেকিটা করে নাই, শুধু নিয়ত করেছে, নেক নিয়ত করার কারণে আমি ফেরেশতাদেরকে বলি, আমার বান্দার আমলনামায় একটা নেকি লিখে দাও। মাদ্রাসা মসজিদে দান করবে, সামনে কুরবানি আসছে, কুরবানি দিবে, এখনো দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নেক নিয়ত করেছে, এই নেক নিয়তের কারণে আমি আমার বান্দার আমলনামায় একটা নেকি লিখে দেই। আর নেকির কামটা যখন করা হয়ে যায়, মাদ্রাসা মসজিদে দান করবে, গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করবে, সামনে কুরবানি আসছে, কুরবানি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন একটি নেকির কাজ করে, আমি রব্বুল আলামিন একটা নেকিকে 10 গুণ বাড়ায়া তার আমলনামায় একটা নেকির পরিবর্তে 10টা লিখে দেই। 10 গুণ বাড়া দেই। পক্ষান্তরে আমার বান্দা যদি গুনাহ করার পর বুঝতে পেরে যখন তওবা করে, আমি রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গুনাহ মাফ করি না, আমার বান্দা তওবা করার কারণে আমি তার গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেই। যত জীবনে গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ, কেন তোমরা আল্লাহর কাছে তওবা করো না? কেন আল্লাহর কাছে মাফ চাও না? একটু চিন্তা করার বিষয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাদের শোনো, আমার কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। জীবনে যত গুনাহ করো না কেন, মহাসাগরের মতো যদি গুনাহ করে থাকো, আকাশ সমান গুনাহ করে যদি থাকো, পাহাড় সমান গুনাহ করে যদি থাকো, আমি রব্বুল আলামিনের কাছে মাফ চাও, তওবা করো, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব।